ইমা, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। শিশির মনির স্যার হচ্ছে বারবার অ্যাড্রেস করতেছিলেন যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক রাজনীতি যেন না করে। তো এখানে আমাদের ঢাবি শাখার যে কমিটিতে যারা আছেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারা উপস্থিত আছেন, তারা এটা নিয়ে যদি কোনো উত্তর দিয়ে মানে আজকেই উত্তর দিয়ে যেতেন তাহলে ভালো হতো। মানে তারা কি হচ্ছে কোনো মাদার পার্টিকে সার্ভ করবে কিনা, মানে ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে যে ক্যাম্পাসগুলোতে হল আছে, রানিং রাজনীতি যারা করে, যারা পাওয়ার প্র্যাকটিসে থাকে না, মানে গভর্নমেন্টে থাকে না, তারা হলে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে শিবিরের মানুষজন হলে থাকে, ইভেন হচ্ছে ছাত্রলীগের পোস্টেডও আমরা পেয়েছি। তো শিবির যে হচ্ছে হলে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে একটু আগে বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে খুব ভালো কাজ করে, এটা নিয়ে ট্যাগ দিলে সমস্যা নাই। কিন্তু আমরা তো দেখি যে অন্যান্য কাজগুলোতেও বলে, যেমন হচ্ছে জঙ্গি তৎপরতা, আগুন সন্ত্রাস বা যেটাই হোক, সেটাও কিন্তু শিবিরের সাথে ট্যাগ করেই হচ্ছে বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ভালো খারাপ দিয়ে আমি জাজ করতেছি না। ওই ক্ষেত্রে হলে থাকার দরুন, যেমন আবরার ফাহাদ হত্যা বা আমাদের ছেলেদের হলগুলোতে মাঝে মাঝে দেখা গেছে পুরা রাত নির্যাতন করে সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো শিবির যেহেতু ছিল হলে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল? এক্স্যাক্টলি আপনারা বলছেন শিবিরের অনেকে যেহেতু হলে ছিল, শিবির সন্দেহ কাউকে টর্চার করা হতো, শিবিরের ভূমিকা কি ছিল? এক্স্যাক্টলি তাই। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? কোন রাজনৈতিক আপার লেভেল রাজনৈতিক সংগঠনের অ্যাক্টিভিটিসে নিশ্চয় দেন কিনা, দিলে যদি না দিয়ে থাকেন এক কথা আর জেনে যায় জামাতের আমিরের যে বক্তব্য ক্ষমা চাওয়া না চাওয়া, এটা নিয়ে আপনার এক্সপ্লেনেশন কি, বা শিবির এটা কতটুকু এটার সাথে অ্যাড্রেস করবে কি করবে না, আপনার বক্তব্য? দেখুন, একটা বিষয়ের পারসেপশন বোঝার অনেক ক্রাইটেরিয়া থাকে। তো শুধুমাত্র একটা জায়গায় একটা বক্তব্য দিলে সেটা হয় না, সেটা তার কথা কাজ তার অনেক কিছু দিয়ে সেটাকে আপনি জাজ করতে পারেন। এক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি, আমি অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রামে বক্তব্য দিয়েছি এবং সাংবাদিকদের প্রশ্ন এই উত্তরটা দিয়েছি। তো ক্ষমা এই প্রশ্নে আমার যেটা উত্তরটা ছিল বিভিন্ন জায়গায়, যে ক্ষমা তো সেই করতে পারে যে ভুক্তভোগী, যে ভিকটিমস, রাইট? এটাই তো নিয়ম হওয়ার কথা। তো স্বাভাবিকভাবে হচ্ছে আবার ক্ষমা কাকে করা হয়, যে ক্ষমা চায়। এখন পর্যন্ত কি আওয়ামী লীগ কোনো মাধ্যমে তার অপরাধ স্বীকার করেছে, অথবা কি তারা তাদের ক্ষমার প্রশ্ন কি এসেছে? নর্মালি আপনি যদি মানে ধর্মীয় পারস্পেক্টিভ দেখেন, আপনি একটা গুনাহ করলেন, একটা অপরাধ করলেন, তো অপরাধ করার পরে তো আল্লাহ তাআলা আপনাকে অটো ক্ষমা করেন না। আপনাকে আল্লাহর কাছে আগে মাপ চাইতে হয় যে আল্লাহ আমি এটা করছি, ভবিষ্যতে আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা ক্ষমা করেন। তা হাসিনা বা হচ্ছে আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের যে আচরণ, তারা বরং সেটাকে বলতেছে যারা আন্দোলনকারী ছিল তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই ধরনের একটা অ্যাপ্রোচ তারা করার চেষ্টা করছে। তো সেখানে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ক্ষমার প্রশ্ন আসতেছে, বা ক্ষমা চাওয়ার কেউ বক্তব্য দিলে, কিন্তু জামাতের আমির যে বক্তব্য দিচ্ছে এটা কি আসলে তার পরবর্তী কিছু বক্তব্য যেটা মনে হয় তিনি কি এটা টার্গেট করছেন যে হচ্ছে এই যে হঠাৎ করে 5 তারিখের পরে এক অপরের ঘর বাড়ি দখল করা, প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করা, এটা ঠেকানোর জন্য কি এরকম বক্তব্য বলছি? যে জামাতের আমিরকে আমি সরাসরি এই কোশ্চেনটা করেছিলাম যে আপনি আসলে এই ক্ষমার প্রশ্নটা কেন বলেছেন? তো তখন তিনি বলছেন যে আমি কি এটা স্পষ্ট বলছি যে আমি ক্ষমা করে দিয়েছি? আপনি মিডিয়াতে এটা একটু দেখবেন, এটাকে টুইস্ট করা হয়েছে, কিছুটা ম্যানিপুলেট করা হয়েছে। উনি যেটা এসেছেন সেটা তিনি বলেছেন যে আমরা এই ক্ষমা দ্বারা এটা বুঝাচ্ছি যে দলীয়ভাবে, যেমন ছাত্র শিবিরের উপর অনেকে হামলা করেছে, এখন ছাত্র শিবির প্রত্যেকটা পাড়া পাড়া কমিটি গঠন করে যারা যারা হামলা করছে সবাইকে ধরে ধরে মারবে, বিষয়টা কি উচিত হবে আপনারা মনে করেন? কিন্তু সেই মুহূর্তে ওনার বক্তব্য হচ্ছে উনি সেটাকে মিন করেছেন যে জামাত এখন এভাবে করবে না, জামাতের উপর হামলা হয়েছে, জামাত প্রত্যেকটা ইউনিটকে দায়িত্ব দিয়েছে তোমরা ধরে ধরে বিচার কর না, বরং রাষ্ট্র বা যেটা আমাদের আইন আছে, আদালত আছে, তারা বিচার করবে। এবং তিনি এটাও বলেছেন যে তিনি তার উত্তরে যেটা বলেছেন যে যারা ভিকটিমস হয়েছে তারা যদি আইনি সহায়তা চায়, জামাত সেখানে আইনি সহায়তা করবে। এবং ছাত্র শিবির আমরা ছাত্রদের জায়গা থেকে এই প্রস্তাবটা আমরা বলেছি, ইতিপূর্বে কয়েকবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যারা ভিকটিম ছিলেন তারা যদি কোনো আইনি সহায়তা চায় ছাত্রদের জায়গা থেকে, শিক্ষার্থীদেরকে ছাত্র শিবির সেখানে সহায়তা করবে। মূলত বিষয়টা এমনটাই ছিল। আপনারা জানেন গত 16 বছরে আমরা কাজ করতে পারি নাই, অভ্যুত্থান পরবর্তী আমাদের কাজের সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, ফ্যাকাল্টি ভিত্তিক যাচ্ছি, ডিপার্টমেন্ট বিভিন্ন যাচ্ছি, টিএসসি, সেন্ট্রাল মসজিদ, ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি। তো শিক্ষার্থীরা আমাদের কাছে আসতেছে, আমাদের ব্যাপারে তাদের আপত্তি আছে, সেই আপত্তিগুলো আমরা ডিল করছি। আমরা আরেকটু সময় নিতে চাই, আমরা কাজ করতে চাই। এর পরবর্তীতে আমরা যখন সবার কাছে রিচ করতে পারবো এবং সামগ্রিকতা বিবেচনা করে আমরা আমাদের কমিটি আমরা গঠন করব।
এর আগ পর্যন্ত আমাদের একটু সময় যেহেতু আমরা কাজ করতে পারি নাই, সে জায়গা থেকে আমরা মনে করি আমাদের আর একটু সময় দরকার। শিক্ষার্থীদের আমাদের উপর যে আপত্তিগুলো আছে সেই আপত্তিগুলো ডিল করা দরকার। জি, এখন আমি জাহিদ ভাইয়ের কাছে যাব। আপনারা নিশ্চয়ই অন্যান্য ছাত্র সংগঠন সহ আরেকটা বিষয়, আমাদের এখানে মানে আমাদের শিবিরের যে স্ট্রাকচার, আমরা সবসময় বিভাগের ভিত্তিতে সবকিছু তত্ত্বাবধান করে থাকি। শিবিরের আমাদের যে বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটিতে যে বিভাগগুলো আছে সেই বিভাগের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু কোঅর্ডিনেট করি। আমি আগে বলেছি, শিবিরের এখানে নেতা হয় কম, কর্মী থাকে বেশি। তো আমরা এই বিভাগগুলোর মাধ্যমে আমরা সব জায়গায় ফ্যাকাল্টি এবং সব জায়গায় সমন্বয় করে থাকি। তার মানে আপনি শুধুমাত্র বিভাগ ফাংশন করার জন্য যেটুকু দরকার হয় সেটুকু তার রেসপন্সিবল পারসনকে অ্যাসাইন করেন, তিনি তার মতো করে অন্য লোকজন কোঅর্ডিনেট করে থাকেন। এক্স্যাক্টলি, ওকে।